বিএনপি আন্দোলন করেছে নিজের পায়ে ভর করে এবং সবথেকে বড় শক্তি যেটা জনগণ, তাদের উপরে ভর করে শুরু থেকেই তারা আন্দোলন করে আসছে। আমরা জনগণের শক্তি নিয়েই মাঠে আছি, ভবিষ্যতে সেটা নিয়েই থাকব। এখানে এবার বা এর আগে এই ধরনের কোনো কম্প্যারিজনের কোনো আসলে অবকাশ নেই আমরা যেটা মনে করি। এবং আন্দোলনটা এটা একটা চলমান প্রক্রিয়া, এবং আন্দোলন মানেই যে শুধু মারামারি হানাহানি এগুলো না। আমরা সবসময় বলে এসেছি যে আমাদের আন্দোলন অহিংস আন্দোলন, এবং আমরা এই অহিংস আন্দোলনটাই কিন্তু শুরু থেকে যেভাবে প্রসেস করার কথা আমরা সেভাবেই প্রসেস করছি, সেভাবেই আগাচ্ছি। আমাদের আন্দোলনের যে এজেন্ডাগুলো ছিল সেই এজেন্ডা থেকে আমরা এক পাও সরিনি। আমাদের উপরে এই আন্দোলন থেকে সরার জন্য এমন কোনো নির্যাতন অত্যাচার নেই যেটা করা হয়নি আমাদের উপরে, আমাদের নেতাকর্মীদের উপরে, আমাদের সমর্থকদের উপরে, পরিবার পরিজনদের উপরে। তারপরেও কিন্তু আমরা আমাদের আন্দোলনের যে আমাদের মূল লক্ষ্য, যে বাংলাদেশটাকে তার স্টেক হোল্ডারদের হাতে ফিরিয়ে দেওয়া, বাংলাদেশের জনগণকে তাদের সব থেকে বড় অধিকার যেটা ভোটাধিকার, এটা তাদের কাছে ফিরিয়ে দেওয়া। সো আমরা আমাদের আন্দোলনে আছি এবং এই অধিকার সুনিশ্চিত করা না পর্যন্ত আমরা এখানে থাকব। এটা একেবারে আমাদের স্ট্র্যাটেজি, এটা আমাদের পলিসিটাও এটা। তো সেখানে আসলে নিজের পায়ে দাঁড়ানো ছাড়া তো এটার কোন পথে হতে পারে? হ্যাঁ, অনেক ধরনের কথা আছে, অনেক ধরনের ন্যারেটিভ তৈরি করে বিভিন্ন দলরা, সরকার পক্ষরা। তো সেটা আসলে তারা তাদের মন গড়া ন্যারেটিভস, এবং এটা কোনোভাবেই এটার কোনো সত্যতা নেই। সত্য এতটুকুই যে আমাদের কজগুলো যেগুলো আছে, আমাদের দাবিগুলো যেগুলো আছে, জনগণকে সাথে নিয়ে যে দাবিগুলো আমাদের আছে, সেই জনগণের দাবির সাথে ওনারা, আপনারা, ভাইয়ারা যারাই যেভাবে আমাদের সাথে সাপোর্ট করবেন, আমরা তো প্রত্যেককেই সাথে নিয়ে কাজ করব। নিজের পায়ে দাঁড়িয়ে আপনারা যে আন্দোলনটা করতে চাইছেন এবং নিজেরাই সক্ষম বলেই নিশ্চয়ই সেটা করতে চাইছেন, কিন্তু আমরা 4 মাস পরে দেখছি যে নির্বাচনের আগে আপনাদের সাথে যারা ছিলেন আন্দোলনে, যে তারা নির্বাচনে যাবে না এবং তারা একটা নির্বাচনকালীন সরকার চায়, তাদের সাথে আবার বৈঠক শুরু করেছে বিএনপি। সেটা তো করবে, এটা আমাদের তো রাজনীতিতে তো ইটস স্ট্র্যাটেজিক্যাল না। সেটা কি শুধু নির্বাচন কেন্দ্রিক জোট ছিল নাকি সবসময়ের জন্য এই ধরনের? আমাদের তো কোনো জোট নেই। আমাদের শব্দটা কি ছিল? যুগপৎ আন্দোলন। সেই সঙ্গীদেরই আপনারা আন্দোলনের মাঝখানে আবার ডেকেছেন নির্বাচনের পর। আমরা দেখছি 4 মাস পর যে তাদেরকে আবার দফায় দফায় না, ধারাবাহিকভাবে আপনারা বৈঠক করেছেন। গতকাল ছিল, আজকেও ছিল, আগামীকালও আছে। এই যে এটা করা হচ্ছে, সেটা কি আন্দোলন আরো মানে তীব্র করার জন্য, বা আবারও যুগপৎ আন্দোলনে আপনারা যেতে চান, এই ধরনের কোনো কর্মকাণ্ডের জন্য? আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম এবং এখনো আছি, এবং ইটস এ রুটিন ওয়ার্ক। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আমরা যারা একই মতাদর্শে বিশ্বাস করছি, বা আমরা যারা একই কজ নিয়ে আন্দোলন করছি, বা আমরা যারা বাংলাদেশটাকে একইভাবে দেখতে চাচ্ছি, এই মতাদর্শের সবাইকে নিয়ে তো আমরা অবশ্যই কাজ করব। এটাকে আমরা যুগপৎ আন্দোলন বলছি। অনেক দিন থেকে এটা চলে আসছে, এবং এখন যে প্রতিদিন আমাদের যে প্রত্যেকের সাথে ইন্টারাকশনগুলো হচ্ছে, তাদের সাথে মত বিনিময় যেগুলো হচ্ছে, এগুলো সেটা আমাদের রুটিন ওয়ার্কেরই একটা অংশ হিসেবে। এবং অবশ্যই এটার আলটিমেট উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেটা চাই, যেটা বলেছি, যে আমাদের আন্দোলনটাকে সফল করার জন্য আমাদের যা যা করতে হয় অহিংস পথে, আমরা তা করার জন্য আমাদের সাথে যারা থাকবে তাদেরকে নিয়ে আমরা আসলে পথ চলব। তার মানে নিজের পায়ে ভর করে আন্দোলন যেটা, মানে আপনাদের যারা সঙ্গী ছিলেন তাদেরকেও সঙ্গে নেওয়াটাও আপনারা নিজের পায়েই ভাবছেন? এটা ওনাদেরকে কেন আপনারা ভাবছেন যে আমাদের উপর তারা ডিপেন্ড করছে বা আমাদের সঙ্গ হচ্ছে? ওনারা এক একটা ইউনিট, ওনারা একটা স্টেক হোল্ডার। যারা ছোট ছোট দল যেগুলো আছে, তারাও তো চাইছে যে হ্যাঁ, তাদের অধিকারটা ফিরে আসুক, তাদের ভোটাধিকারটা ফিরে আসুক, তার সন্তানের জীবন ধারণের যে নিশ্চয়তা সেটা আসুক, তার সন্তানের শিক্ষাটা যেটা পাওয়ার কথা সেটা সুন্দর মতো পাক, তার ব্যাংকে রাখা টাকাটা যেন বিদেশে পাচার না হয়ে যাক। সো এটা তো তাদেরও কজ। সো তারা আমাদের উপর ডিপেন্ডেন্ট না। আমরা একসাথে পথ চলছি, এবং এই একসাথে পথ চলাটাকে আমরা কাউকে ছোট করে দেখছি না। আমাদেরকে তাদের প্রয়োজন, তাদেরকে আমাদের প্রয়োজন। আলটিমেটলি এই দেশটাকে, আসলে দেশটার আমাদের সবাইকে প্রয়োজন, যারা আমরা দেশটাকে নিয়ে চিন্তা করছি, যে আমরা যাচ্ছি যে হ্যাঁ, দেশে আমাদের যে গণতন্ত্রটা ছিল, যেটার জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের বাবারা করেছেন, দাদারা করেছেন, সেই মুক্তিযুদ্ধের যে চেতনা, এখন তো চেতনার আসলে সংজ্ঞা চেঞ্জ হয়ে গেছে। কারণ একটা জায়গা থেকে আপনার বলা হয়, ডেফিনেশনগুলো আসলে আমাদেরকে বলে দেওয়া হয়, সেভাবে আমাদেরকে ডেফিনেশনগুলো নিতে হয় আর কি। বাট চেতনা তো একটা অন্য জিনিস। মুক্তিযুদ্ধ করার যে উদ্দেশ্য ছিল, সেটা কিন্তু আজকে একেবারে ভিসিয়েট হয়ে গেছে, আমরা বাংলাদেশে এটা দেখি না। সো ওই জায়গাটাতে পৌঁছানোর জন্য সবাই আমরা একসাথে পথ চলছি, এবং প্রত্যেকে একেবারে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলে ওই নির্দিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছাবো, এবং এটা নিশ্চিত।